ঝাড়গ্রামে স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট। স্ট্রং রুমে অন্ধকার 10 মিনিট, কড়া নিরাপত্তার মাঝে সিসিটিভি বিভ্রাটে তোলপাড় ঝাড়গ্রাম। রাত প্রায় 11:55 নাগাদ সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। বিজেপি কর্মীদের পক্ষ থেকে ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঠিক কি ঘটেছিল জানবো আমাদের প্রতিনিধি অরূপ ঘোষের কাছ থেকে। অরূপ, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, একদম হিতিকেশটা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি। প্রথম দফায় বিধানসভা ভোট শেষ হওয়ার পর ঝাড়গ্রামের যে স্ট্রং রুম রয়েছে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে জেলার বিভিন্ন কেন্দ্রের ইভিএম মেশিনের পাশাপাশি যে ভিভিপ্যাট মেশিন রয়েছে তা প্রশাসনের তত্ত্বাবধানে সুরক্ষিতভাবে সংরক্ষিত করা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের আধিকারিকরা মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জেরে 24 ঘন্টা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরায় সক্রিয় রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তারই মধ্যে ঘটলো এক চাঞ্চল্য ঘটনা, যেটা আমরা জানতে পারছি। এই কড়া নিরাপত্তার আবহের মধ্যেও ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজের স্ট্রং রুমে সিসি ক্যামেরা বিভ্রাটকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, যেটা আমরা আরো জানতে পারছি। গতকাল গভীর রাতে রাত আনুমানিক প্রায় 11:55 নাগাদ হঠাৎ করে স্ট্রং রুমের সিসি ক্যামেরা কাজ করা বন্ধ হয়ে যায় এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার যে ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তারপর থেকে রাজনৈতিক মহলে ইতিমধ্যে শোরগোল ছড়িয়েছে। এই ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। তিনি বলেন, পুরো ঘটনাটি ইতিমধ্যে খতিয়ে দেখা হবে এবং আমরা বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই যে স্ট্রং রুমের যে নিরাপত্তার কোনো রকম গাফিলতি নেই, সমস্ত প্রোটোকল মেনে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সমস্যার বিষয় যেটা রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। তবে একটা বিষয় উঠে আসছে, এই যে ভোট পরবর্তী এই সিসিটিভি বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন উত্তেজনা ক্রমশ বাড়ছে, আবার কড়া নিরাপত্তার মধ্যেও এমন এই প্রযুক্তিগত যে ত্রুটি তা কিভাবে ঘটছে তাও নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার বিষয় এই বিতর্ক কতদূর গড়ায় এবং প্রশাসন কি ব্যাখ্যা সামনে আনে। অরূপ, এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা জেলা যারা এই নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা ঠিক কি বলছেন? এই যে 10 মিনিট বন্ধ থাকলো সিসি ক্যামেরা, কেন বন্ধ ছিল, এক্ষেত্রে তাদের কি বক্তব্য? দেখো, এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তাদের কোনো বক্তব্য না থাকলে যেটা প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে, এই স্ট্রং রুমের যে নিরাপত্তার কোনো গাফিলতি নেই এবং যে সমস্ত প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মেনে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং যে প্রযুক্তি এই সিসি ক্যামেরার যে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে তার কারণে নাকি এই বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। তবে এটা 10 মিনিট বন্ধ থাকার পর আবার সেই সিসি ক্যামেরা আবার ঠিক হয়ে যায়, যার ফলে রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিসি কেসটা। ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে। এর আগে এই স্ট্রং রুমের সিসি ক্যামেরা নিয়ে আমরা দেখেছি যে সাগর দিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তিনিও এই ধরনের অভিযোগ করেছিলেন। পাশাপাশি এবার ঝাড়গ্রামে দেখা যাচ্ছে স্ট্রং রুম অন্ধকার 10 মিনিট,